এই সানডে ছিল আমার হসপিটালে রোটেশন ডে। তো দুপুর হয়ে গেল অলমোস্ট বাড়ি ফিরতে ফিরতে। তো প্রথম যে কাজটা করব আমি ঠিক করেই রেখেছিলাম, সেটা হচ্ছে স্নিকারটা ধুয়ে ফেলা। খুবই নোংরা হয়েছিল। তো স্নিকারটা আমি সাধারণত সার্ফ এক্সেল দিয়েই বাড়িতেই ধুয়ে নিই, আর তাতে কোনো প্রবলেমও হয় না। এটা মোটামুটি 2 বছর হয়ে গেছে, আর কোনো অসুবিধাও নেই। তারপর আমাদের যে ওয়াশিং মেশিনটা আছে তাতে প্রত্যন্ত ধুলো জমেছিল, তাই ভাবলাম লন্ড্রি করার আগে অ্যাটলিস্ট ওয়াশিং মেশিনটা একটু পরিষ্কার করে নিই। তারপরে চলে এলাম ড্রেসিং টেবিলের কাছে। সত্যি বলতে কি কান্না পাচ্ছিল এমন অবস্থা। এক গাদা জিনিস চারিদিকে ছড়িয়ে আছে, আর মোটামুটি লাস্ট 1.5 মাস ধরে আমার এটাকে পরিষ্কার করাও হয়নি। তাই আমি আজকে ঠিক করলাম যে যতই সময় লাগুক, যতই ক্লান্ত লাগুক, বিকালবেলা কোথায় যাবার আগে আমি পুরো ড্রেসিং টেবিল সাফ করব, আর তার সাথে যেসব জিনিসগুলোর একদমই আবর্জনার মতো জমে আছে সেগুলো ফেলে দেবো। এটা নিশ্চয়ই তোমাদের সাথেও হয় আমার মনে হয়, যে কিছু জিনিস ইউজ করে আর একটুখানি পড়ে আছে কিন্তু মন করে ফেলে উঠতে পারি না। সমস্ত জিনিস তারপর জমা হয়ে যায়, দিয়ে দেখি যে 5খানা ময়েশ্চারাইজার, 10খানা সানস্ক্রিন, আর তারপরে 4-5খানা ডিও সব পড়ে আছে। আর এই যে সব গিফটগুলো কবে যে খুলবো সেটা জানতাম না। আজ তাই ঠিক করলাম যা যা জিনিস আছে হয় খুলে বের করে সাজিয়ে রাখবো, আর নইলে জিনিসগুলো দূর করে দেবো। দিল্লিতে এই একটা বড় প্রবলেম, এই যদি কিছুদিন না মোছা হয় তারপরে একদম পুরো ধুলোর আস্তরণ পড়ে যায়। ধুলো আর চারিদিকে ধুলো, কী যে করি। তো এইখানে একটা ট্রেতে দেখলাম ওই ড্রাইড ফ্লাওয়ার্সগুলো রাখা আছে, যেগুলো এখনো ইউজ হয়নি। তাই এগুলো একটু ধুয়ে সাজিয়ে রাখছি, যাতে একটুখানি ইউজ করে নিই আর কয়েকদিনের মধ্যে। আমার মনে হয় লোকে ভাবে যে যারা চাকরি করে বা রোজ দিন অফিসে যায় তাদের বোধহয় বাড়িতে কাজ করতে হয় না, কিন্তু সেরকম একেবারেই নয়। হ্যাঁ, হতে পারে যে রোজ দিন বেসিসে গুছিয়ে রাখা বা সাফ করা এইসব কাজগুলো করে উঠতে পারি না, বাট সপ্তাহে একদিন সবাইকেই কোমর বেঁধে নামতে হয়, আর সেদিন মোটামুটি কয়েক ঘন্টা লেগেই যায় বাড়িটা গুছিয়ে রাখতে। আয়নাটাও বেশ খানিকটা নোংরা হয়েছিল, তাই এই কলিন্স দিয়ে আয়নাটাও বেশ পরিষ্কার করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটু দেখতেও ভাল লাগে। ব্যাস, রেডি হয়ে গেছে আমার ড্রেসিং টেবিল। কিন্তু কাজ এখানেই শেষ নয়। লন্ড্রি করা জামা কাপড়গুলো শুকুর দিতে হবে তো। এখানে বাইরে শুকুর দেবার সুযোগ নেই, তাই ঘরেই এরকম স্ট্যান্ড লাগিয়ে শুকুর দিতে হয়। এতে শুকোতে একটু বেশি সময় লাগে, এই যা, আর কিছু না। এই যে স্তূপ, এটা পড়ে আছে আমার 3 দিনের লন্ড্রি করা জামা কাপড়। এগুলো গুছিয়ে রাখতে হবে কিছু, আর তার সাথে যেগুলো আয়রন করতে পাঠাবো সেগুলো আলাদা করে করতে হবে। সাধারণত দেবাশিস আমাকে এইসব কাজে হেল্প করে দেয়, কিন্তু আজ একটুও ব্যস্ত আছে, ওকে একটা পেপার লেখার কাজে একটু বিজি। তাই নিজে হাতেই বসে পড়েছি গুছিয়ে রাখতে। মনে হয় কিছুক্ষণের মধ্যেও চলে আসবে। প্রায় 1 সপ্তাহে জামা কাপড় পরে আছে তো, তাই একটু টাইম তো লাগবেই। তবে আমি জানি দেবাশিস কিছুক্ষণের মধ্যে চলে আসবেই। এই একটা ব্যাপারে আমি কিন্তু খুব লাকি। ও আমাকে একদমই একা হাতে কাজ করতে দেয় না। যেই দেখবে আমি একটু বিজি বা কাজ করছি, ও চলে আসবে। দেখেছো, ঠিক বলেছিলাম, চলে এসেছে। এখন এই আয়রন করা জামাগুলো, গুছিয়ে রাখা জামাগুলো আমার সাথে হাতে হাতে আস্তে আস্তে তুলে রাখছে। এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। আর এসে গেল বলেই বেশ তাড়াতাড়ি কাজটা হয়েও গেল। আর বাস একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে আমার পড়ার টেবিল আর বইয়ের একটা গুছিয়ে রাখা। সাধারণত প্রত্যেক উইকেন্ডে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই, সে মল হোক কি এমনি কোনো পার্ক। তাই ভাবলাম যাবার আগে এই যে ট্রফি আর জিনিসগুলো পড়ে আছে সেগুলো একটু ধুলোটা সাফ করে দিই। তবে ঘর গোছাতে গিয়ে একটা মজার জিনিস হয়, সেটা হচ্ছে অনেক পুরনো জিনিস খুঁজে পাওয়া যায়, যেগুলো হয়তো কোথাও না কোথাও লুকিয়ে গেছিলো। আমার মোটামুটি কাজ শেষ। তা তোমাদের রবিবার কেমন কাটলো? যাই, এবার আমিও একটু রেডি হইনি, ঘুরতে যাবার সময় হয়ে গেল। তাই বিকেল 5:30 বেজে গেছে, আজ একটু শপিং করতে যাব। বাই।